সেদিন যে করলার গাছটা দিয়েছি একটা ভিডিও দিয়েছি, দেখো। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ছাদ বাগানটার পরিবেশটা। আজকে আমার ছাদ বাগানটা তোমাদের দেখাবো, আমি ছাদ বাগান কীভাবে পরিষ্কার করি আর কী সবজি সংগ্রহ করি, আজকে সব তোমাদের দেখাবো। তো চলো আগে আমার ছাদ বাগানটা কতদিন থেকে ঠিকঠাক কাজ করতে পারি না, তো চলো কী অবস্থা সেটা তোমাদের একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কত বেগুন হয়েছে, এই যে বেগুনের গাছগুলো, টমেটো, অনেক কিছু হয়েছে আমার ছাদ বাগানে। তো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো প্রচুর আগাছা হয়েছে, মানে গাছের সঙ্গে সঙ্গে আগাছাগুলো হয়েছে, সেগুলো ঠিকঠাক এখনও করতে পারিনি। আর এদিকে দেখো মরিচের পাতা কুকড়ে গেছে, একটা মরিচের পাতা, তো এটাও ঠিক করতে হবে। আর এইদিকে সব গাছগুলোতেই দেখো আগাছা একদম ভর্তি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো আমি আমার ছাদ বাগানে কীভাবে পরিষ্কার করি বা আমার ছাদ বাগানটা কীভাবে যত্ন নিই সেটা একটু তোমাদের দেখাই। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই দেখো আমার ছাদ বাগানে কত গাজর হয়েছে, এই যে দেখো গাজরগুলো বড় হচ্ছে, গাজরগুলো এখন এই যে সুন্দর গাজর, এই যে দেখো দেখতে পাচ্ছ কালার চলে আসছে। তো এখন তুলবো না, কদিন পরে তুলবো। দেখো ভর্তি হয়ে গেছে বেডটাতে গাজর দিয়ে। আর এইদিকে দেখো নাপা শাক, পালং শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো চলো আজকে তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করব। তো তোমাদের সঙ্গে প্রথমেই একটা জিনিস শেয়ার করি, সেটা হলো এখানে একটা আমার কুমড়ো গাছ হয়েছে, এই যে দেখো এখানে দুটো কুমড়ো গাছ হয়েছে। তো এখানে একটা পেয়ারা গাছ আছে, এই যে দেখতে পাচ্ছ পেয়ারা গাছটা। তো এর নিচে দেখো কত আগাছা হয়েছে, তো এই আগাছাগুলো আগে আমি পরিষ্কার করে দেই। তো এত পরিমাণে আগাছা হয়েছে, এই যে দেখো আগাছা একদম ভর্তি। তো এই যে দেখো কতগুলো আগাছা হয়েছে। তো এই আগাছাগুলো দেখো কত সুন্দর গ্রো হয়েছে, সব খাবারই মনে হয় এই আগাছাগুলো নিয়েছে। তো যাই হোক, আর এখানে একটা বড় পালং শাক আছে, এই যে দেখো কত বিশাল আকারের পালং শাক, এটাও তুলে নিলাম পালং শাকটা, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে দুটো সুন্দর সুন্দর কুমড়ো গাছ আছে, এই যে দেখো কত সুন্দর সুন্দর দুটো কুমড়ো গাছ আছে। তো এই কুমড়ো গাছ দুটো আমার অন্য বেডে নিয়ে যেতে হবে। তো আজকে ছাদ বাগানটা একটু আমি পরিচর্যা করব, সেটা তোমাদের আগে দেখাই। আর এদিকে একটা পেয়ারা গাছ হয়েছে, এই যে দেখো। তো এই পেয়ারা গাছটার এই আগাটা কাটিং করতে হবে। তো চলো, সব বেডেই ওরকম হয়েছে, এই যে দেখো এই বেডটাতেও আগাছা ভর্তি হয়ে গেছে। তো এই যে দেখো একদম আগাছা দিয়ে ভর্তি হয়ে গেছে বেডগুলোয়। আর এই যে এখানে দেখো কত পুদিনা পাতা হয়েছে। তো এরকম করে তোমাদের ছাদ বাগানে যদি আগাছা থাকে সেগুলো পরিষ্কার করবে, দেখবে গাছগুলো খাবারগুলো আর আগাছা নেয় না, গাছগুলো খুব সুন্দর থাকে। তো এরকম করে আমি এক এক করে সব আগাছা পরিষ্কার করে নেব। তো এখানে দেখো একটা লাফা শাক, এই যে এটা নিয়ে নিলাম। এখানে একটা পালং শাক, এই যে এখানে একটা পালং শাক নিয়ে নিলাম। আর এগুলো হলো দেখো কত সুন্দর বাঁধাকপি হয়েছে দুটো এখানে। তো চলো আগে আমি আমার ছাদ বাগান থেকে বেগুনগুলো সংগ্রহ করে নেই, অনেক বেগুন হয়েছে, তো আগে বেগুনগুলো সংগ্রহ করে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি করি। তো এই যে দেখো কত সুন্দর বেগুন আমার ছাদ বাগানের।
তো এই যে আমার ছাদ বাগান থেকে বেগুন সংগ্রহ করা হয়ে গেল, আমার এই 4টাই বেগুনই হয়ে যাবে। তো চলো এবার কি করি তোমাদের দেখাই। তো কিছু বেগুন সংগ্রহ করলাম, আর এবার তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর ছিম হয়েছে, দেখো মাশাআল্লাহ, ছিমগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো একটা ছোট্ট গাছে দেখো কত ছিম ধরেছে। তো এই ছিমগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। তো এরকম যদি ছিম গাছ 3-4টা দেওয়া হয় ছাদে, তাহলেই কিন্তু হয়ে যায় খাবার। তো এই যে দেখো কত সুন্দর ছিম হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগে এরকম ছোট্ট গাছে মাঝে মাঝেই ছোট্ট গাছ থেকে ছিম সংগ্রহ করা। এই যে দেখো কটা ছিম সংগ্রহ করে নিলাম। আর আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই যে দেখো বাঁধাকপি, প্রচুর বাঁধাকপি হয়েছে। আর এত বড় বড়, আমি একটা গাছেই 6টা বাঁধাকপির চারা দিয়েছি। তো চারা দেখো একদম 6টা বাঁধাকপি দেখো কত বড় হয়েছে আর কত সুন্দর গ্রো হয়েছে, সেটা একটু তোমাদের দেখালাম। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বাঁধাকপিগুলো। আর এদিকে একদম গাছ ভর্তি মরিচ হয়েছে, এই যে দেখো। তো এই মরিচগুলো ছিঁড়ে আমি শুকাতে দেবো। তো এখানে অলরেডি কিছু মরিচ শুকাতে দিয়েছি। এই যে দেখো আমার এগুলো ছাদ বাগানেরই মরিচ, দেখো কত সুন্দর, কতগুলো শুকাতে দিয়েছি। আর এগুলো সব ছেড়ে দিতে হবে, দেখো ভর্তি একদম লাল মরিচে। তো এগুলো শুকাতে দিতে হবে। তো চলো এগুলো আগে সংগ্রহ করে নেই। তো আগে মরিচগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। এই মরিচগুলো আমি বীজ বসিয়েছি চারা তৈরি করার জন্য, কারণ এই মরিচগুলো খুব ভালো জাতের আর খুব হয় গাছে। এই মরিচগুলো খুব ভালো ফলনও দেয় গাছে। তো এই যে দেখো এক মুঠো মরিচ নিয়ে আসলাম। তো আরও এরকম মরিচ আমি সংগ্রহ করব। তো নিজের ছাদ বাগান থেকে মরিচ খাওয়ার পর এগুলো মরিচ আবার পেকে গেছে, মানে এত ফলন হয়েছে মরিচের, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে মরিচ। তো তোমরা তোমাদের ছাদ বাগানে এরকম করে মরিচ চাষ করো, আর সারা বছর এই গাছের মরিচেই, মানে ছাদের মরিচেই তোমরা খেতে পারবে। তো এদিকে দেখো একদম পালক শাকের ফুল চলে আসছে। তো আজকে এগুলো সংগ্রহ করে নেব। আর দেখো বাঁধাকপি একদম কিচকিচ হয়ে গেছে, এত পরিমাণে বাঁধাকপি গ্রো হয়েছে দেখো। আর এদিকে দেখো আগাছা হয়েছে। তো এরকম আগাছা তোমরা রাখবে না, কারণ এই আগাছাগুলো অনেক খাবার নেয়। এই যে দেখতে পাচ্ছ আগাছাগুলো দেখো কত সুন্দর গ্রো হয়েছে। তো এই আগাছাগুলো তোমরা যখনই তোমাদের ছাদ বাগানে চলে আসবে, এই আগাছাগুলো তোমরা পরিষ্কার করবে। দেখো কত গ্রো হয়েছে আগাছাগুলো। তো দেখো এই বেডটা আমি পরিষ্কার করে নিলাম একদম আগাছাগুলো। তো এরকম করে তোমরা টুকটাক করে তোমাদের ছাদ বাগানে আগাছা পরিষ্কার করে নেবে। তো চলো কিছু পালং শাক সংগ্রহ করে নিই। তো এই যে দেখো পালং শাকগুলো একদম বাঁধাকপির ভিতরে ঢুকে গেছে। তো এই পালং শাকগুলো আমি অনেক দিন থেকে সংগ্রহ করি। তো আমি কিছু ভিডিও দিয়েছি এই পালং শাকের, মানে পালং শাক যতই তোমরা ছিঁড়ে নেবে তো ততই পালং শাক হবে। তো এই যে দেখো এই যে দেখো
কত সুন্দর পালং শাক সকাল সকাল এসে সংগ্রহ করলাম। তো এই যে দেখো আগাছাগুলো পরিষ্কার করা হয়ে গেলো, আর এদিকে পালং শাক কিছু সংগ্রহ করা হয়ে গেল। তো মাশাআল্লাহ দেখো কত সুন্দর কতগুলো পালং শাক আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করলাম। তো চলো আরেকটা জিনিস দেখাই তোমাদের, সেটা হলো আমার ছাদ বাগানে সেই দিন যে করলা গাছটা দিয়েছি, একটা ভিডিও দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। করলা গাছটা উপরে চলে যাবে, এই যে দেখো। তো এই যে দেখতে পাচ্ছ করলা গাছটা দেখো কত সুন্দর হয়েছে। এই যে আগাটা উপরে উঠছে, মানে আমি এখানে একটা সাপোর্ট দিয়েছি, তো এই সাপোর্ট বেয়ে এবার উপরে উঠে যাবে। তো সেদিন আমি খুব যত্ন করে এই করলা গাছটা এই বেডটাতে দিয়েছি, আর সুন্দর করে দুটো লাঠি দিয়েছি, একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও। আর এখানে আমি চলে আসলাম একটা কারণে, সেটা হলো এখানে কিছু ধনেপাতা নেব। তো দেখো বড় ব্যাগটায় কত সুন্দর ধনেপাতা হয়েছে, তো সেগুলো আমি কিছু সংগ্রহ করে নেব। তো এত ঘন হয়েছে ধনেপাতাগুলো যে একটা টানলে অনেকগুলো আসে। তো যাই হোক, তো এই যে দেখো কিছু ধনেপাতা সংগ্রহ করে নিলাম আমার ছাদ বাগান থেকে। তো চলো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে লেবু গাছে কীরকম ফল চলে আসে। এতদিন ফুল ছিল, তো ফুলগুলো থেকে এখন ফল চলে আসে। এই যে দেখো একটা গাছে দেখো কতগুলো ফল চলে আসে। তো আমি ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও যে লেবু গাছে কীভাবে যত্ন করতে হয়। আরও নতুন করে দেব, কিন্তু দুদিন পরে দেব যে আমি কী রকম করে লেবু গাছের পরিচর্যা করি। তো এই যে দেখো সব আগাতেই দেখো কত সুন্দর লেবু চলে আসছে। তো দেখো এই ডালটাতে দেখতে পাচ্ছ অসংখ্য লেবু চলে আসছে। এই যে দেখো ডালটাতে প্রচুর লেবু চলে আসছে, এই যে দেখো। তো তোমরা যদি এরকম লেবু পেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমাদের ছাদ বাগানে এরকম লেবু তোমরা ফলাতে পারবে। এই যে দেখো কত সুন্দর লেবু হয়েছে। আর এই যে বেডটা দেখতে পাচ্ছ, এই বেডটাতে প্রচুর আগাছা হয়েছে, মানে ছাদের কাজ ঠিকঠাক কদিন থেকে করি না, তো তার জন্য গাছগুলো প্রচুর আগাছা জমেছে। তো এগুলো হাত দিয়েই পরিষ্কার করে দিচ্ছি। তো এই যে দেখো আর এখানে যে লেবু গাছটা আছে, এই লেবু গাছের নিচে দেখো কত পাতা জমে পড়েছে। তো এগুলো এরকম করে পরিষ্কার করে দেবে, কোনো গাছের নিচে এরকম করে পাতা রাখবে না। তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল বেডগুলো। আর আমার ছাদ বাগানের টমেটোর সাইজটা তোমাদের দেখাই। এই যে দেখো কত বড় বড় টমেটো হচ্ছে আমার ছাদ বাগানে। তো মাশাআল্লাহ প্রচুর টমেটো হয়েছে, এই যে দেখো। তো এই যে দেখো ধনেপাতাগুলো তোমাদের দেখালাম, দেখো কত সুন্দর হয়েছে। তো এরকম করে আমাদের ছাদ বাগানে স্টেপ বাই স্টেপ আমরা ধনেপাতা সারা বছর খেতে পারবো। আর এদিকে দুটো পালং শাকের পাতাও আমি ছিঁড়ে নেই। তো এই যে দেখো কতগুলো পালং শাক আমি এখান থেকে তুলে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে এই যে ক্যাপসিকামগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো এই যে দেখো কত সুন্দর ক্যাপসিকামগুলো হয়েছে। আর এই যে পাতাটা দেখো কালো হয়ে গেছে, তো এই পাতাটা আমি রাখবো না, এটা আমি কেটে দেব। এই যে দেখো কেটে দেব। আর দেখো ক্যাপসিকামটা দেখো কত সুন্দর হয়েছে, ক্যাপসিকাম ধরেছে। তো এই ছোট্ট গাছটাতেও ক্যাপসিকাম হয়েছে, এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম হয়েছে সব, মানে যে কটা গাছ দিয়েছি তো সব গাছটাই ক্যাপসিকাম হয়েছে। আর এখানে নতুন করে যে আমার ছাদ বাগানে বেগুন গাছ দিয়েছি, তো বেগুনগুলো দেখো এগুলো আবার অন্য জাতের চিকন চিকন বেগুন। তো এগুলো খুব সুন্দর লাগে ভাজা। তো যাই হোক এখানে প্রচুর বেগুনের ফুল চলে আসছে, এই যে দেখো
মানে এগুলো নতুন গাছ আমার ছাদ বাগানে আমি দিয়েছি, সেগুলো থেকে এখন আবার ফলন পাচ্ছি। তো এদিকে কিছু পেঁয়াজ কলিও সংগ্রহ করে নিচ্ছি। খুব সুন্দর পেঁয়াজ কলিগুলো হয়েছে। এই যে দেখো পেঁয়াজ কলিগুলো, এই যে দেখো কত সুন্দর পেঁয়াজ কলি হয়েছে। আর এই যে পেঁয়াজের ফুলটা দেখো কত সুন্দর একটা ফুল হয়েছে। এই যে দেখো, মানে খুবই ভালো লাগে এরকম করে ফুল ছাদ বাগানে থাকলে। মানে কিছুটা পরিচর্যা করা হলো, কিন্তু এখন যেহেতু সকাল সকাল বেশিক্ষণ থাকা যাবে না ছাদে, ঘরে কাজ আছে। তো যাই হোক, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তো ছাদ বাগানটা পরিষ্কার হয়ে গেল, এবার আমি পানি দিয়ে তারপর ঘরে চলে যাবো। তো এই যে দেখো, এগুলো পরিচর্যা করার পর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে পানি দেবে। তো গাছগুলো তো পানি দেওয়া হয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছাদ বাগানে এরকম করে টুকটাক করে আমি পরিচর্যা করি, যখন আসি তখনই পরিচর্যা করি। সেরকম স্পেশাল কোনো ব্যাপার নেই যে অনেক দিন পর পর করতে হবে। যদি তোমরা তাড়াতাড়ি করো বা প্রতিদিন এসে টুকটাক করে করো, তাহলে দেখবে ছাদ বাগানে একটুও আগাছা হবে না বা ছাদ বাগান একদম সুন্দর থাকবে। তোমরা অবশ্যই প্রতিদিন এসে এসে একটু করে ছাদ বাগানের পরিচর্যা করবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।